থেকে দাঁড়ায় সে হচ্ছে হাতটা দেখাইতেছে, তো আমি তার দিকে তাকায় ভাবতেছি যে এটা একটা লার্জার দেন লাইফ ফিগার। ঠিক আছে, একটা ভিডিও গেমের লাস্ট বসের মতো লাগতেছিল, যে আরে মোটা সোটা কালা বিশাল বড়। আসসালামু আলাইকুম, আমার নাম শোয়েব আক্তার। আমি এমবিবিএস করছি 4th ইয়ারে ইবনে মেডিকেল কলেজে। ছাত্র আন্দোলনের ব্যাপারটা আমি পরে বলতেছি, আগে হচ্ছে বলি যে গত যে এমপি নির্বাচনটা গেল, আওয়ামী লীগের যে নির্বাচনটা গেল, তখন আমি মিরপুর 6 নম্বর দিয়ে যাচ্ছিলাম। তো আমাদের যে ইলিয়াস মোল্লা, সে হচ্ছে গিয়ে তার প্রচারণায় বের হয়েছে। তো প্রচারণায় যে বের হয়েছে, সে হচ্ছে গিয়ে প্রায় 15-20 মিনিট হচ্ছে গিয়ে রাস্তাটা আটকানো, একের পর এক গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, গান বাজাচ্ছে যাচ্ছে। এক টাইমে ইলিয়াস মোল্লা আসলো, গাড়ি থেকে বের হয়ে গাড়ি থেকে দাঁড়ায় সে হচ্ছে হাতটা দেখাইতেছে। তো আমি তার দিকে তাকায় ভাবতেছি যে এটা একটা লার্জার দেন লাইফ ফিগার। ঠিক আছে, একটা ভিডিও গেমের লাস্ট বসের মতো লাগতেছিল, যে আরে মোটা সোটা কালা বিশাল বড় সেরা। তো আমি দেখতেছি, অনেকক্ষণ ধরে আমি দেখলাম, ভাবলাম যে অনেক ক্ষমতা হ্যান ত্যান এসি ভেবে টেবে আমি আমার কাজে চলে গেছি। তো এই যে তারপরে হচ্ছে গিয়ে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলো, 4 আগস্টে যে ছাত্রলীগ নামলো, সব নামলো, ছাত্রলীগও না আসলে, তখন নামছে সবাই, আওয়ামী লীগের যত যা আছে সব নামছে। তো ইলিয়াস মোল্লাও কম চেষ্টা করে না। ইলিয়াস মোল্লা হচ্ছে বস্তিতে আগের রাতে খাওয়ায় টাওয়ায়, তারপরে হচ্ছে গিয়ে তাদেরকে লেগুনা ভরে টরে নিয়ে গেছে 10 নম্বর নিয়ে দাঁড়া করায় রাখছে। দাঁড়া করায় রাখছে এখন তাদের তো কোনো মোরাল অব্লিগেশন নেই। নেতা চলে গেছে দুপুরবেলা, তারাও চলে গেছে দুপুরবেলা। ঠিক আছে, তারা খায়ও দুপুর পর্যন্ত ছিল। তো এখন কথা হইতেছে, ইলিয়াস মোল্লা এই মিরপুরে না অনেক দিন ধরে ডমিনেট করছে। তো শেষমেশ না আসলে ডমিনেশনটা তার টিকে না, এগুলো টিকে না, এগুলো চেঞ্জ হতেই থাকে, একের পর এক চেঞ্জ হইতেই থাকবে। এগুলো আসলে খুব একটা খারাপ কিছু না।